Oh no! তার মানে আমি এতক্ষণ যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম কৃষ, কোথায় গেছিলে তুমি? রাধাকে আনতে গেছিলে? হ্যাঁ, আমি রাধাকেই আনতে গেছিলাম। ও বাবা, এই মেয়েটা আবার কৃষের রক্ষাকর্ত্রী হয়ে চলে এসেছে। এখন তো দেখছি শোভা ব্যানার্জির থেকেও এই মেয়েটা আমার বেশি বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আন্টি, তুমি প্রচন্ড কনফিডেন্টলি বললে না যে কৃষ রাধাকে আনতে যেতেই পারে না, কিন্তু তোমার কৃষ না সেটাই করেছে। তার মানে আমি যেটা গেস করেছিলাম ঠিক সেটাই হলো। রাধা, আমি তোমার উপর রেগে আছি। তুমি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলে কেন? এটা তুমি একদম ঠিক করলে না। Stop it! কাকন, stop it! আমি জানি আপনি খুব রাগ করেছেন হেডমিস্ট্রেস, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি আসতে চাইনি। রাধার আঁকার ডিজাইনগুলো হারিয়ে গেছিল বলে ওকে আমি আনতে গেছিলাম মম। ওগুলো ছাড়া আমাদের নিউ লঞ্চ ইজ ইম্পসিবল। ও থ্যাংক গড! তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম তেমন কিছু হয়নি। কৃষ রাধার আসল পরিচয়টা জানতে পারেনি। থ্যাংক গড, রিয়েলি থ্যাংক গড। এনিওয়েজ, আই এম সরি মম। আমি তাও তোমার এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আর তোমার এঙ্গেজমেন্ট ডেটে কার জন্য? একটা সাধারণ একটা এমপ্লয়ের জন্য। তোমার যারার কথা ভাবা উচিত ছিল, তোমার আন্টি অ্যানার সিদ্ধার্থ আঙ্কেলের কথা ভাবা উচিত ছিল। আজকে হুকুমুখর এঙ্গেজমেন্ট, এতটা রাস্তা আমার সঙ্গে এলো, কিছু তো বললো না। কৃষ, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। মম, তুমি ভালো করেই জানো আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার কাজ, আমার বিজনেস, আর তারপরে সব কিছু। রাধার আকার ডিজাইন হারিয়ে যাওয়ার পর আমার কাছে আর অন্য কোনো স্কোপ ছিল না মম। কৃষ, তুমি কাজ ভালোবাসো, দ্যাটস গুড। আই অলসো অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু কথাটা হলো যে তোমার আর জারার এনগেজমেন্টের জন্য আমরা এত দূর থেকে এতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি, সেখানে যদি তোমার মধ্যেই কোনো অ্যাটাচমেন্ট, কোনো মোটিভেশন না দেখি, আমাদের কি সেটা ভালো লাগছে? খুব কেমন সিদ্ধার্থ, ডোন্ট গেট সো ইমোশনাল। ঠিক আছে, আমাদের একটু টেনশন হয়েছিল, বাট নাও এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, রাইট? কাম অন কৃষ, আঙ্কেল আন্টিকে বোঝাও তুমি। গো গো। আই অলওয়েজ ট্রাই টু ব্যালেন্স এভরিথিং। কাজটাও করব, আর যখন কমিট করেছি তখন এঙ্গেজমেন্টটা এঙ্গেজমেন্টের মতোই হবে। তাও আমাকে আনতে চলে গেল, কি কাজ পাগল রে বাবা। আজকেই ট্রেনের গন্ডগোল হতে হলো। এবার আমি কলকাতায় পৌঁছবো কি করে? কখনই বা বাসে করে পৌঁছবো আর কখনই বা রাধামাকে নিয়ে ফিরবো? ওই পাত্রপক্ষে আজকে ফিরে যাবে। আমার বরাতটাই খারাপ। রাধামা যে কি করে না, কি কাণ্ড! কোন দিকে যাবো? সোজা বাস স্ট্যান্ডে চলে, এবার রিক্সাও তো দেখতে পাচ্ছি না। এ মা, গণেশ দাদা, বাবাকে তো ফোনই করা হলো না, এক্ষুনি ফোন করতে হবে। এই যে বল্টু, এইদিকে এদিকে এদিকে। আর ট্রেনের গন্ডগোল শুনছি কটা থেকে? আরে শুধু সকাল থেকে। কলকাতায় না যেতে পারলে তো বিপদে পড়ে যাবো রে। আরে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখি 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 ওদিকে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস যদি না পাই তাহলে বিপদে পড়ে যাবো। বাবা ফোনটা ধরলো না, কি জানি, শুনতে পাইনি হয়তো। আমি বরং হাতের কাজটা একটু এগিয়ে নিয়ে আবার পরে ফোন করব।
রাধা, Radha? Who the hell is she? She is nothing, Mom. She is nothing. আর এই যে ক্রিসের রাধার উপর একটা সামান্য ডিপেন্ডেন্স আছে না, সেটাও থাকবে না খুব বেশি দিন, চলে যাবে। আর তাছাড়া ড্যাড, আজকে আমাদের এঙ্গেজমেন্ট। তোমরা প্লিজ আর এটা নিয়ে টেনশন করো না, প্লিজ। একটা কথা কি জানো তো যারা, there is many a sleep between a cup and a lip. সুতরাং এনগেজমেন্টের পরে বিয়েটা যতক্ষণ না হচ্ছে আমি নিশ্চিন্ত হতে পারছি না। মম প্লিজ। Zara my baby, তুমি তো জানো যে আমার বিজনেসের অবস্থাটা কি, হ্যাঁ? না আই এম জাস্ট ব্যাংকরাপ্ট, দেউলিয়া হয়ে আছে, তাই তো? এখন এই অবস্থা থেকে আমাদের উদ্ধার পাবার একমাত্র আশা কিন্তু তুমি। ইয়েস মাই বেবি, তুমি। দেখো, ক্রিসের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেলে না, তুমি কিন্তু ওই এসবি গার্মেন্টসের সামান্য এমপ্লয়ি থাকবে না। ইউ উইল বিকাম ওয়ান অফ দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। এসবি গার্মেন্টসের শেয়ারের একটা মেজর পোর্শন তোমার অ্যাকাউন্টে শিফট হয়ে যাবে। আর হানি, যা কিছু তোমার সেটা তো আমাদেরও, তাই না? সেই জন্যে এই বাঁচার রাস্তাটাই আমাদের নিতে হবে। যে করেই হোক তোমাকে ক্রিসকে বিয়ে করতে হবে আমাদের জন্য। হ্যাঁ ড্যাড, বিয়েটা ক্রিসকে আমি করছি তোমাদের জন্য, আমার জন্য। ক্রিসকে আমি খুব ভালোবাসি। বাট হোয়াট অ্যাবাউট ক্রিস? ইউ লাভ মি? বলো না তুমি। যারা, স্টপ বিহেভিং লাইক আ কিড। আমার কাজটা কমপ্লিট করতে দাও, আমি এমনি নতুন লঞ্চ নিয়ে টেনশনে আছি। ক্রিস, ড্যাড তুমি তো জানো সারাদিন ক্রিসের এত কাজ থাকে যে এইসব ব্যাপার নিয়ে কথা বলার মতো বা ভাবার মতো টাইম কোথায় ওর কাছে। ইটস ওকে। এখন আর এইগুলো নিয়ে বিয়ের আগে কিন্তু তুমি ক্রিসের সঙ্গে ঝামেলা করো না প্লিজ। তাছাড়া তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শোভা তোমাকে পছন্দ করে। সো বিয়ের আগে অবধি কিন্তু তোমাকে শোভার চোখে ভালো মেয়ে হয়ে থাকতে হবে। আই মিন গুডি গার্ল। মাই বেবি, বিয়ের পরে তুমি তোমার মনের মর্জিতে চলবে। আর শোনো, বিয়ের পরে কিন্তু এই রমলা অ্যান্ড দীপেন্দু, দোজ প্যারাসাইটস, ওদেরকে প্লিজ বাড়ির থেকে বার করে দিও, কারণ ওরা কিন্তু আমাদের পথের কাঁটা। ইয়া মম, আই নো। হবে সব হবে, আগে বিয়েটা হয়ে যাক। আর একটা কথা, তোমাকে কিন্তু ক্রিসকে পোজেস করতে হবে। ক্রিস যেন মন থেকে শুধু তোমাকেই চায়। হ্যাঁ? দাঁড়াও, একটু দাঁড়াও। না, কেন দাঁড়াবে? আরে মা আশীর্বাদ করছে, দাঁড়াবে কেন? কেন দাঁড়াবে? আরে কারণ আছে শোভা।